25 বছর হয়ে গেছে, একটা মানুষকে চিনতে 25 বছর? আমি আজও চিনি না। হ্যাঁ, আমৃত্যু, মানে ওকে ওকে চেনা যাবে না, মানে ইভেন আমার মা বোন, মানে আমরা যারা খুব ক্লোজলি ওকে দেখেছি, মানে কিছু কিছু ভালো আছে, কিছু কিছু সময় ধরুন আমি কোথাও মানে হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাবো, তখন ও আমার মেয়েকে দেখেছে, হ্যাঁ মানে সিম্প্যাথেটিক, বা এই লকডাউনের সময় যে আমার সাথে থাকা, আমার রান্নায় হেল্প করে, এসবও করেছে। মানে তারপরে আবার মানে যখন আবার ওই মানে চারিত্রিক দিকটা এত খারাপ, মানে এই যে মেয়ে সংক্রান্ত ব্যাপারটা ওর কোনোদিনই কন্ট্রোল ছিল না। মানে এর আগেও এরকম কোনো ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগেও অনেক ঘটনা আছে। আচ্ছা, এটা সেগুলো দীর্ঘ যন্ত্রণা নিয়ে আমি মানে খুব, মানে আমার মনে হয় যে টক্সিক 25th ইয়ার অফ মাই ম্যারেজ আর কি, ভীষণ টক্সিসিটি, ফুল অফ টক্সিসিটি, মানে এত বয়ে বেরিয়েছি। এখন মনে হয় যে কি মানে ছিল ওটা, অনেকদিন আগে শেষ করে দিলে ভালো হতো। হয়তো আমার ওই মানে সেটা করতে পারিনি, আমি নিজেরই দুর্বলতা ভাবি, এটা ওটা করা উচিত ছিল। মেয়ের 19 বছর বয়স আপনাদের, তো ওই যে বলে না আশায় মরে চাষা, ওই আমিও তাই ভাবতাম যে মানে কখনো একটু আমাদের দুজনের খুব ভালো কথাবার্তা হলে আমি তখন ভাবতাম না, এখন হয়তো সম্পর্কটা একদম বন্ধুস্থানীয়, খুব সুন্দর। মানে একটা 25 বছর পরে তো একটা লোক তো, সে তো আর বর টর থাকে না, একটা ফ্যামিলি হয়ে যায় না। মানে ওই বর তো ওই বিয়ের ওই 3 4 5 বছর বড়জোর থাকে, তারপরে তো একটা বন্ধুস্থানীয় একটা ফ্যামিলি হয়ে যায়, তাই না? তো আমি ভাবতাম যে এখানে আর কি হতে পারে, ঠিক আছে অন্য মেয়ে এদিক ওদিক একটু ভালো লাগছে, সেটা এরকম কিছু হতে পারে না যে এরকম আমার পুরো ম্যারেজটাই মনে হবে যে আমার ফেক। মানে আমাকে যে এত প্রশ্নের, এত ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হচ্ছে, আমাকে প্রমাণ দিতে হচ্ছে যে আমার এখনো ডাইভোর্স হয়নি, এর থেকে লজ্জার আর কি হতে পারে বলো? আচ্ছা, এই যে বাড়িতে থাকতেন যখন, তখন ফোন নিয়ে খুব ব্যস্ততা বা ফোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি কি জিনিস? প্রথমত একটা আমি বলি যে যেহেতু মানে আমরা উপর থেকে নাম না দেখতে পাই, মানে আমি যতক্ষণ বাড়িতে থাকতাম, আমি যেহেতু এখানে থাকতাম বেশিরভাগ সময়, উপর দেখতাম ফ্লাইট মোডে করা। আমি একদিন অবাক হয়ে বললাম, ফ্লাইট মোডে ফোন কেন? বলছে আমি ফোন ধরি না, ভালো লাগে না ফোন ধরতে। খুব অবাক লাগতো একজন মানে বিধায়ক তার ফোন ফ্লাইট মোডে করা। তা আমি না জানতাম যে খোঁচালেই ভেতর থেকে কেউটে সাপ বেরোবে, আমি হেসে চলে যেতাম, কিছু বলতাম না। তো ও তো এরকম কিছু করে, আমি তো বুঝতে আভাস তো পেতামই, যাকে আমি 25 বছর ধরে চিনি, তো জানি কি করতে পারে আর করতে পারে না। মানে আর মানে ও যে আমার সঙ্গেই থাকবে, ধরুন আমার সাথে বসে আছে, আমার সাথে ক্যাফেতে গিয়ে বলছে যে সত্যি তোমাকে না পুরো শাড়ি পরলে মা দুর্গার মতন লাগে, এরকম বলছে। তারপরেই আমি আমার বোনের বন্ধু বা আমার কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, ওকে বলেছে যে বাবা অনিন্দিতাকে এত জঘন্য কুৎসিত দেখতে, মানে ওর সাথে থাকা যায় না সত্যি, ওই জন্যই তো আমার অন্য মেয়েদের ভালো লাগে।